আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ইনভার্টারটা সেটিং করব। এতদিন এমনি টেস্ট ছিল, আজকে এটা সেটিং করব। সেটিং করার জন্য আমাদের কাছে আছে ডিসি সার্কিট ব্রেকার 125 এম্পিয়ার যেটা ব্যাটারির জন্য, ডিসি সার্কিট ব্রেকার 40 এম্পিয়ার যেটা প্যানেলের জন্য। এরপরে কারেন্টের এসপিডি রয়েছে, এরপরে ডিসি এসপিডি রয়েছে, যে ডিসি এসপিডি, এসি এসপিডি, এসি এসপিডি। এসি এসপিডি রিজন হচ্ছে আপনারা দেখতে পারবেন এসিএসপিডি এর এখানে উপরে দিলে লেখা থাকবে LON, ডিসিএসপিডি উপরে দিলে লেখা থাকবে ডিসি প্লাস ডিসি মাইনাস, আর এসি সার্কিট ব্রেকারের উপরে দিলে লেখা থাকবে এসি ভোল্টা, আর ডিসি সার্কিট ব্রেকারের উপরে দিলে লেখা থাকবে ডিসি, ডিসি উল্লেখ থাকবে, এই যে ডিসি উল্লেখ থাকবে। তো আমরা প্রথমে লাগাই, প্রথমে আমরা যেটা লাগাবো এসিএসপিডিটা ইনস্টল করি। ইনভার্টারের জন্য এই কাজগুলো অবশ্যই করতে হবে। এসি এসপিডি ইনস্টল করলাম, লুবিং করতে হবে। এসি এসপিডি তে লাগানোর পরে এটা লুবিং করতে হবে। এই যে সর্বপ্রথম আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আসলে এসপিডি কিভাবে লাগানো হয়, ঠিক আছে? এসপিডি হচ্ছে সার্চ প্রোটেক্টর, মানে বজ্রপাতের প্রোটেক্টর। বজ্রপাত নিরাময়ের জন্য এসপিডি ব্যবহার করা হয়। এই যে আমরা একটা লাগাই দিলাম, এটা হচ্ছে ইনপুট লাইন, সোর্স লাইন, ইনভার্টারের ইনপুট লাইন, সোর্স লাইন। এখানে থাকুক, যে কারেন্টটা দিয়ে এটা চলবে। এতদিন এমনি এটা ছিল, ওই যে ইনভার্টারটা এভাবেই লাগানো ছিল, খালি প্লাস মাইনাস দিয়া প্যানেল ট্যানেল দিয়ে রেখে দিছি। আসলে পূর্ণাঙ্গভাবে এটাকে কানেকশন করা হয় নাই আপাতত। বাড়িওয়ালাও এগুলো আস্তে আস্তে কিনে আনছে, প্রথমে বাটার কাছে টাকা পয়সা ছিল না, আর এটাই এখনো পর্যন্ত ব্যবহার করা হইতেছে না, ব্যবহার কেউ করে না। এই ফ্ল্যাটে কেউ এখনো উঠে নাই, কাজ শেষ হইতেছে এখনো উঠে নাই। এই যে, আর এটা এইখানে আমরা সার্কিট ব্রেকার টার্মিনাল করার জন্য আমরা একটু ভেঙে দিব। এই যে, এই তো এইগুলা আমরা উন্মুক্ত রাখছি, প্যানেল চ্যানেল দিয়ে করতেছি, আর এই যে চ্যানেলটা এটা দিয়ে করতেছি। আর এগুলো কিন্তু একটা ছোট এসডিবি বোর্ড হইলেও, 7 এসডিবি বোর্ড হইলে সবচেয়ে ভালো হয়, কারণ এসডিবি বোর্ডের মধ্যে এই লাইনটা করতে পারবেন। যেহেতু আমরা আপনাদের শিখানোর জন্য করতেছি, তার এখানে এসডিবি লাগানোর বেশি ঝামেলা, তার জন্য আমরা এটা এভাবে লাইতেছি। তো সোর্স লাইন একটু ওই পাশে, এই যে এসপিডির সোর্স লাইন, এটা হচ্ছে এই ইনভার্টারের কারেন্টের সোর্স লাইন। সর্বপ্রথম আমাদের সোর্স লাইন এন লেখা আছে, এন এর মধ্যে আমাদের প্রবেশ করাইতে হইব। এর আগে মনে হয় এই চ্যানেলে আর এই ধরনের ভিডিও আমরা দেখাইছি না, ঠিক আছে? এটাকে টাইট ফিট করতে হবে, এই যে টাইট করছি। এরপরে আমাদের এল, এই যে এল আছে, এল এর মধ্যে আমাদের এটা লাগাই দিতে হবে। এল এ লাগাই দিলাম। কারেন্টের সোর্স লাইনটা এটা, কারেন্টের সোর্স লাইন লাগাই দিছি, দেখতে পাচ্ছেন এসপিডি তে। এগুলো আবার সব পরবর্তীতে আমরা ড্রেসিং করব, এখন ভিডিও ধারণ করার জন্য আর ড্রেসিং করতেছি না, ঠিক আছে? এখন যাবে নাকি যাবে, ঠিক আছে? এখন এই এসপিডির যে নিচে, এটা হচ্ছে আর্থিংটা, এসপিডির নিচে যে আর্থিং টার্মিনাল আছে, এই আর্থিং টার্মিনালে আর্থিং আইব। যেহেতু এর দুইটা এসপিডি থাকবে, তার জন্য দুইটা, এটাকেও আমরা লুবিং করার জন্য চেষ্টা করব। দুইটা এসপিডি থাকবে, একটা এসি এসপিডি, একটা হচ্ছে ডিসি এসপিডি, ঠিক আছে? তার জন্য এটাকে আমরা লুবিং করার চেষ্টা করব ইনশাল্লাহ। 6RM তার আসলে মুফরায়া ঠিক করা যায় না।
এসপিডির নিচের সাইডে যে আর্থিং কানেকশনটা দেখা যায়, এই যে আর্থিং কানেকশনটা আমরা ইন করলাম। এটা হচ্ছে সোর্স লাইন, এটাকে আমরা একটু উপর দিকে রাখি এই মুহূর্তে, যাতে আমরা বুঝতে সমস্যা হয়। পরে এগুলো ড্রেসিং করবো আর আগে কানেকশনটা দেখেন, ঠিক আছে? এখন সবকিছু তো আর একবারে করা যায় না, ড্রেসিং করলে বুঝতেন না এই মুহূর্তে। এই যে লাগাই দিলাম আর্থিং, এসপিডির নিচ দিয়ে আর্থিং, উপর দিয়ে উপর দিয়ে যেটা ফেজ এল, যেটা নিউট্রাল এন, এসপিডি কানেকশন শেষ। এখন আমাদের এটাকে আরেকটা এসপিডি লাগানোর জন্য আমরা একটু উন্মুক্ত করি, মানে প্রস্তুত করি। আমাদের লাইন ভোল্টেজ কারেন্টটা এখন আমাদের এটার জন্য তৈরি হয়েছে। এখন আমাদের এসি সার্কিট ব্রেকার যেটা আছে, এসি সার্কিট ব্রেকার, এই যে দেখেন ডিসি সার্কিট ব্রেকার, জুম দেও, জুম, ডিসি সার্কিট ব্রেকার। আর এটা হচ্ছে এসি সার্কিট ব্রেকার 450 ভোল্ট। এটার মধ্যে এসি সার্কিট ব্রেকারটার মধ্যে 50/70 হার্টজ আছে, ডিসিটার মধ্যে নাই। এখন আমাদের এসি সার্কিট ব্রেকার লাগতেছে, আমাদের এইটারে ইনসাইড দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসি সার্কিট ব্রেকারে এসি আউটপুট, এসি আউটপুট হচ্ছে এই যে কেবলটা, এই যে কেবলটা এসি আউটপুট, এসি ইনপুট, ঠিক আছে? এসি ইনপুট এই দুইটা তার, এই দুইটা তার, এই যে দেখেন ঘুরে গিয়ে এই দুইটা তার এসি ইনপুট। এসি আমাদের ইনপুট করলাম, এই দুইটা তার এসি ইনপুট করি। এসি ইনপুট করছি, ব্রেকারটা যদি তুলে দিই, ব্রেকার তুলে দিছি, এখানে এসি ইনপুট। এটা যদি চালু করি দেখবেন এসি লাইন দেখাবে। এটা বন্ধ করে দিলাম, এসি লাইন অফ হয়ে গেছে। তো এই কারেন্টের সার্কিট ব্রেকার ও এসপিডি লাগানোর কাজ শেষ। এখন হচ্ছে ডিসি, ডিসি যেটা ছাদ থেকে প্যানেল থেকে আসছে। এখন আমাদের সর্বপ্রথম আমাদের ডিসি এসপিডি দিয়ে লাগাইতে হবে। এসপিডি ডিসি প্লাস মাইনাস, ডিসি প্লাস মাইনাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তো এটাকে আগে লাগাই, এই যে প্লাস, মাইনাস। তবে এখানে আমাদের যে কাজটা করতে হবে, এই এসপিডির পরে, এসপিডির সাথে এই যে এইখানে যে লাইনটা আছে, এইখানে এইখান থেকে যে সোর্স লাইনের পরে এখানে একটা সার্কিট ব্রেকার দিতে হবে। কেবলের প্রয়োজন, আমরা এখানে একটা সার্কিট ব্রেকার থাকবে, এসপিডির পরে ডিসি সার্কিট ব্রেকারটা থাকবে, তার জন্য এটা কিন্তু লুপিং করতে হচ্ছে।
এসপিডির মধ্যে পজিটিভ, এখন এখানে একটা নেগেটিভ লাগবো। এখন আমাদের সোর্স লাইন যেটা আছে, যেটা ছাদ থেকে আসছে, এটার নেগেটিভটা দিল আবার কেসিং টাইট। এই যে সাস প্রোটেক্টরের জন্য ডিসি সার্কিট ব্রেকার, এই হচ্ছে ডিসি সার্কিট ব্রেকার। সেই সাথে এসপিডিটা আর্থিং কানেকশন, এসপিডির আর্থিং কানেকশন। এসপিডির আর্থিং কানেকশন, সার্কিট ব্রেকার কানেকশন করতে হবে। মানে এই পাঁচটা ডিসি আর এই পাঁচটা এসি, এসি এসপিডি এসি সার্কিট ব্রেকার, ডিসি এসপিডি ডিসি সার্কিট ব্রেকার, ডিসি আউটপুট, ডিসি আউটপুটের ভিতরে এই যে দুই কেবল হালায় ঝিনঝিন করে হার্টিং করে। ডিসি আউটপুট যেটা ডিসি, এখান থেকে প্যানেলের এইখান থেকে ইনভার্টারের সরাসরি, এই যে প্যানেল থেকে ইনভার্টারে সরাসরি লেন্ট, এই যে এই লেন্ট, এই যে লেন্ট, ঠিক আছে। এই যে কেবলটা, এই কেবলটা এটা ওকে। এসি দিলাম, ডিসি দিলাম, লাইন চালু হয়ে গেছে। দেখেন আউটপুটে ভোল্ট, আউটপুট সার্কিট ব্রেকার হচ্ছে এটা, এটার আউটপুট সার্কিট ব্রেকার হচ্ছে এটা, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের কানেকশন, যারা বুঝেন না এটা ডিবি বোর্ডে থাকে, যেহেতু এখানে ড্রেসিং পরে করব, কানেকশনটা দেখাই দিলাম। এখন হচ্ছে ব্যাটারি টার্মিনাল কানেকশন সার্কিট ব্রেকার, এই যে ব্যাটারি টার্মিনাল, এটা হচ্ছে ব্যাটারি টার্মিনাল সার্কিট ব্রেকার ডিসি 125। শব্দ হইতাছে দেখছেন, ব্যাটারি টার্মিনাল সার্কিট ব্রেকার আমরা এখানে লাগিয়ে দিব, এই ঢুকে গেছে ব্যাটারি টার্মিনাল সার্কিট ব্রেকার। এই পাশে হচ্ছে প্লাস, এই পাশে হচ্ছে মাইনাস, এটা এইভাবে হবে, এইভাবে এই যে এই পাশে প্লাস, এই পাশে মাইনাস দেখা যায়। সব অফ করে দিছি, এটা 16 আরএম কেবল কিনে আনা হয়েছে। এই যে নিলে আছে প্লাস, দিলাম একটা প্লাসে ঢুকাইয়া, মানে এটা হচ্ছে কোনো কারণবশত যদি ব্যাটারি আপনি এটা বদ্ধ হলেন, সব বদ্ধ হয়ে যাবে। ব্যাটারি লাইট যদি সচল থাকে তাহলে সবকিছু সুইচ বন্ধ করার পরে এটার মধ্যে এটা চলতে থাকে। প্লাস প্লাস আমরা এদিক দিয়ে দিব,
এই যে নিচে বসো। ডিসি টার্মিনাল গুলো অনেক মোটা হয়, সার্কিট ব্রেকার টার্মিনাল। এখন একটা ইনভার্টার স্তব্ধ বন্ধ। ব্যাটারি টার্মিনাল তুললেই সংযোগ পাবে। সংযোগ পাচ্ছে, ব্যাটারিটা একটু নিলে সংযোগ পাবে। ঠিক আছে, ইনভার্টার চালু হয়ে গেছে। ইনভার্টার যদি অফ করে দেই, এরপর ব্যাটারি লাইনে কানেকশন পাবে। তো এখন এই মুহূর্তে আপাতত এখানে একটা ক্লিপ মেরে রাখি, পরবর্তীতে এটা একটু সামনে সব ওকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। এইভাবেই হচ্ছে তার কানেকশন দেওয়া হয়। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। এরপরে ভিডিও হচ্ছে এটা সেটিং করা। এখন কানেকশন করছি, পরবর্তীতে ভিডিও হচ্ছে সেটিং করা। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।